মানে খুব ইন্টারেস্টিং, এটা আমার মনেও থাকবে। ছেলেটা মানে হোমিওপ্যাথিক চিকিৎসক। আচ্ছা। হোমিওপ্যাথিক চিকিৎসক। ছেলেটার বয়স হচ্ছে 29-30 হার্ডলি এরকম হবে। ছেলেটাকে যখন নিয়ে আসলো, মানে ও 6 মাস ধরে, মানে খুব ভালো ডাক্তার, কিন্তু 6 মাস ধরে ওর কি হচ্ছে, ও না মানে কাজে কর্মে মন দিতে পারছে না। কেন? ওর মধ্যে একটাই উদ্বেগ যে আমাকে এই কাজটা এই ছেলেটার জন্য বা এই মেয়েটার জন্য পার্টিকুলারলি তাড়াতাড়ি করতে হবে এবং খুব দায়িত্ববোধ। এবং নিজে হোমিওপ্যাথিক ডাক্তার হয়েও ওর সারা গায়ে কিরকম মানে এত পরিমাণ অ্যালার্জি। আর প্রত্যেক রাতে, মানে রাতটা আমি এটা বলবো না, যেরকম মানে ভোর আর রাত শেষ হওয়ার যে মুহূর্তটা থাকে সেই সময় প্রচন্ড গা জ্বালা পোড়া করে প্রতিদিন। এটা ছোটবেলা থেকে। এইটাও কিছু করেই কিছু কমাতে পারছে না। ওর মা আর বউ এসেছিল আমার কাছে। আচ্ছা। তো যাই হোক, আমি প্রথমে দেখে বলিনি যে রিগ্রেশন করাবো। আচ্ছা। আমার যেটা প্রসেস, কেউ আসলেই প্রথমে আমি বলি রেকি হিলিং, লামাফেরা হিলিং। যদি করে না কমে তখন আমি রিগ্রেশন এর পথে আমি যাব। যাই হোক, 2 মাসও হিলিং নেয়ার পরও ঠিক হয়নি। তারপরে যেটা বললাম যে এবার রিগ্রেশনে আসতে পারি আমরা। রিগ্রেশনে যখন আসলাম, প্রথম তো ঠিকঠাক একদম। ছেলেটা মোটামুটি দেখতে পাচ্ছি যে নীল আকাশ, ভালো একদম, যেখানে মানে যে সেটআপে ও দাঁড়িয়ে রয়েছে জায়গাটা পুরো পুকুর মতন। ওখানে খালি পায়ে ও যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটা আধভেজা অবস্থা, পাশে গাছ ফাছ কিছু আছে, এবং নিজেকে একদম কি বলবো, মানে আগেকার দিনে হিলাররা যেসব জামা কাপড় পরতো একদম লুজ টাইপের, সেই মতো অবস্থায় ও দাঁড়িয়ে রয়েছে একটা থলে নিয়ে। ও এটা বলছে এবং শুনে খুব খুশি, আমারও খুব আনন্দ হচ্ছে যে ও এরকম করে যাচ্ছে। তো হঠাৎ করে সাডেন চেঞ্জ। কি ব্যাপার, না আমাকে মারার জন্য কিছু কিছু মানে ষড়যন্ত্র করছে। তাই আমি বলছি তুমি মানে আমি যখন রিগ্রেশন করাচ্ছি সেই মতো অবস্থায় আমি আরো ব্যাকে যেতে চাইলাম, তুমি একটু দেখতে থাকো যে এটা কেন হচ্ছে। ও এইটা দেখতে পারলো, ও পাস্ট লাইফে একজন হিলার ছিল। আচ্ছা। ওর হাতের স্পর্শে বা ওর ভেষজ ওষুধে বা জড়িবুটির মাধ্যমে যখন ও কাজ করতো, ওর তখন হাতে ভালো কাজ হতো। আচ্ছা। কিন্তু